সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সামনে বসে আছে আমাদের ঘরের কেউ একটা বন্ধু বা আমাদের পরিবারের একজন লোকজন, মানে খাকি বন্দি করে যারা থাকে, বাংলারই কোনো ছেলে বা বীরভূম জেলারই কোনো ছেলে বা এই রাজ্যের কলকাতায় হোক, বাঁকুড়া হোক, বীরভূম হোক, মুর্শিদাবাদ হোক এনেছেন। তার আগে বলে দিই যে আমাদের উপস্থিত আছে সামাদা, এই বীরভূম জেলার প্রেসিডেন্ট। উপস্থিত আছেন সুমদা, আছেন অতুলদা, এখানকার মন্ডল প্রেসিডেন্ট, আছেন আমাদের যুব মোর্চা প্রেসিডেন্ট এই জেলার শান্তনু মন্ডল, আছেন সমস্ত নেতৃত্ববৃন্দ এবং আমার সাথে এসেছেন এবং যারা দিনরাত পরিশ্রম করছেন বাংলা নিয়ে এই তৃণমূলের গ্রাম থেকে বাঁচাতে। আছেন প্রীতম দত্ত, আছেন বন্ধু তাপস ঘোষ, আছেন কৌশিক ঘোষ, আছেন স্বরূপ ঘোষ মহাশয়, আছেন প্রিয়াংশু, আছেন রাজু সরকার, আছেন যোগেশ ভাই এবং আপনারা ঘরের ছেলে আপনাদের অনুপ, যোগেশ, শুভম, আছেন এই এলাকার মানুষ, আছেন আপনাদের এই সংবাদ মাধ্যমের যে সমস্ত মিডিয়া বন্ধুরা আছেন। গতকাল সকাল 6টা থেকে যারা দিন রাত কষ্ট করে আমাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন, আছেন সেই সংবাদ মাধ্যমের বন্ধুরা, আমাদের মধ্যে যুবকেরা, আর আছেন এখানকার সমস্ত পুলিশ কর্মীরা যারা একসময় একটা বাচ্চা যখন কেউ বলতো সেই দেখো ফাঁকি পড়তে আছে, তখন সবাই দাঁড়িয়ে বলতো পুলিশটা কোনো ভালো আছে। আজকে একটা বাচ্চা বলছে আরে ওই তো ছোট্ট যাচ্ছে, ওই তো মামার যাচ্ছে, ওই তো মামার যাচ্ছে, মামার দূরে থেকো। এটা আজকের পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা। সত্যি ওরা বলতে একটু নিজেদের বিবেকে লজ্জা লাগছে। এখানে আমাদের বোন ইন্দ্রাণী রয়েছে, এখানে আমাদের আস্তে আস্তে আমাদের মন্ডল প্রেসিডেন্ট, এখানকার আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী, আমাদের এখানকার লিডার মন্ডল প্রেসিডেন্ট সুশান্ত দা কোমরে দড়ি নিয়ে ঘোরাচ্ছে। আর কি মজা, কোমরে দড়ি নিয়ে ঘোরাচ্ছে একটা বিজেপি নেতাকে, কি সুন্দর লাগছে। তৃণমূলের কেষ্টবাবু আর মমতা ব্যানার্জি ওনাদেরকে প্রায় দেবেন। আমি এখানকার আইসিকে বলতে পারি যে আপনার অমিতাভ মালিককে মনে আছে, যে অমিতাভ মালিক নিয়ে গোটা পুলিশ বলে আলোচনা হয়েছিল দার্জিলিং এ, যে পুলিশটা মারা গিয়েছিল, সে অমিতাভ মালিককে হত্যা করার পর যিনি হত্যা করেছিলেন সে বিমল গুরুমের সঙ্গে মমতা ব্যানার্জি বৈঠক হচ্ছে, আর পাহারা দিচ্ছেন কারা? আপনারা। এই আপনাদের মতো একটা পুলিশ যারা পশ্চিমবাংলার পুলিশকে মনে আছে, জঙ্গলমহলে আপনাদের সহকর্মী, আমাদের বন্ধুরা মারা গেছিল জঙ্গলমহলে। ছত্রধর মাহাতোর জন্য জ্ঞানেশ্বরী কাণ্ড ঘটেছিল, ছত্রধর মাহাতোর জন্য জঙ্গলমহলে অনেক পুলিশ মারা গিয়েছিল বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূমে। সেই পুলিশ কর্মীর বন্ধুরা মারা গেছে। কারণ আপনি ভাবছেন আমি তো বন্ধার করে আসি, আমি যত পাই টাকাটা খাবিনি, কারণ কেসটাও তাহলে সরিয়ে দেবে, আর যদি কেসটাও সরিয়ে দেবে এখানে টাকাটা কামাতে পারি, আমার সংসার কি করে ভালো থাকবে। আমি শুধু একটা কথা বলি, পুলিশ ভাই আপনারা তো আমাদের ঘরের ছেলে, নিজেদের একটু লাজ লজ্জা লাগে না? নিজেদের একটু লাজ লজ্জা লাগছে না যে আপনাদের বর্তিটাকে একসময় বাচ্চারা বলতো ওই যে পুলিশ কাকু আছে, পুলিশ কাকু কাছে যাবো আমাদের বাঁচাবে। একটা মহিলা ধর্ষণরা বলতো, মহিলারা দাঁড়িয়ে বলতো, স্কুলের বাচ্চা ছেলেরা বলতো ওই পুলিশ কাকু আছে আমাদের বাঁচাবে। আর আজকে পুলিশ কাকু 14 বছরের ছেলেকে শুভ মহিলাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করছে। কি না রাজ করছি, কারণ ওই পাড়াটা বিজেপি হয়ে গেছে, তাকে হত্যা করার দায়িত্ব নিয়েছে এখানকার থানা আসবে। লজ্জা লাগে না? রাত্রিবেলায় ঘুম হয়। আমিও তৃণমূল কংগ্রেস করতাম, তৃণমূল কংগ্রেস দলের সাংসদ, আপনারা তো পুলিশ অফিসার, গভর্নমেন্ট অফিসার, আমি তৃণমূল দলের সাংসদ ছিলাম। ওই তৃণমূল দলটাকে থুতু ফেলে দিয়েছি, কারণ নিজের মানবিকতাটা ভোট লাগিয়েছে। যে কাদের জন্য অত্যাচার করছি, এই মমতা ব্যানার্জি তার ভাইপোর জন্য। আপনাদের একবার লজ্জা লাগে রাত্রিবেলায়? আমি ধরে দিলাম আপনার কয়েক 200 কোটি টাকা হয়েছে, আমি ধরে দিলাম মোল্লারপুরে প্রত্যেকটা গাড়ি থেকে আপনারা প্রত্যেকটা পাথর গাড়ি থেকে 6250 টাকা করে তোলেন। আমি ধরে দিলাম যেখানে প্রত্যেকটা বালির
করে, কিন্তু আপনাদের একটু বিবেকে লজ্জা লাগে না যে আপনাদের ঘরে একদিনকে ধর্ষণ হতে হবে? আপনাদের মনে হয় না যে আপনাদের কোন রিলেটিভকে ধর্ষণ হতে হবে এই তৃণমূল কংগ্রেসের নেতা দ্বারা? আপনাদের মনে হয় না এই তৃণমূল কংগ্রেসই একদিন আপনাদেরকে বলবে, এই তোকে আমরা এখানে আসি দিয়েছি রে, এই তোর ঘরে বউটাকে আমাদের দে, চল তুই নেতাকে পাঠা। এই 21 সালে জিতলে, এই 21 সালের পরে তৃণমূল কংগ্রেস জিতে আপনাদের ঘরে বউদের ইজ্জত থাকবে, এটা আমি জোর করে বলতে পারি। শুনুন, টাকা রোজগার করুন, আপনাদের মধ্যে এত ভয়ের কি আছে? এখানে 14 বছরের ছেলেকে মেরে দিয়েছে। একটা কথা বলি, আজও পর্যন্ত যদি বলি কেস উদ্ঘাটন করবো, আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। ওর মা বাবাকে আগলে রেখেছেন, কিডন্যাপ করেছেন। আমরা SC/ST কমিশন যাব, আপনার হিউম্যান রাইটস যাব, আপনার জুভেনাইল অ্যাক্ট করে করতে আমাদের জানা আছে। আমরা লড়াইটা করবো, কিন্তু যেটা এখন একটা কথা বলি, এর সত্য একদিন উদ্ঘাটন হবে। ওর বাবা মা একদিন সত্য কথা বলবে, ওর বাবা মা একদিন সত্য কথা বলে ফেলবে। কারণ ওর বাবা মাকে চিন্তা করতে হবে, ওই মনসা মন্দিরে যার জন্য বলে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আর সেই সন্তানের জন্য মিথ্যে কথা বলতে হচ্ছে। কারণ এখানকার থানার আইসি আর কেষ্ট বড়, তাকে বন্দুক ধরে বলা করেছে তোমার ছেলে চোর, ধরে নিলাম ছেলে চুরি করেছে, চুরি করে তাকে গলায় জড়িয়ে দিয়ে ঝুলিয়ে দেবে। কেন? আপনার ছেলে তো চুরি করছে, আপনি তো চুরি করছেন, আপনাকে তো এই ওভারব্রিজের উপর দাঁড়িয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনিও তো চুরি করছেন। শুনুন, আপনারা একটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমরা কোন পুলিশ কর্মী কিন্তু শত্রু নই, আমরা সেই ব্যক্তির শত্রু যারা আজও তৃণমূল করছেন। একটা মাস সময় দিন, একটা মাস সময় দিন। আপনারা তো কেষ্ট মনোকে দিচ্ছেন, অনেক পুলিশ আছে, অনেক বলেছেন, একটা মাস সময় দিন। একটা মাস পরে এই আপনাদেরকে দেখ আপনারা কি করেন। আপনাদেরকে জানি আমরা কিছু করতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো যে 10 বছর, সামনের 10 বছর আপনাদের কিন্তু কোনো থানায় পৌঁছে দেবো না। আজকে ডেটে কিন্তু এটা আমরা লিখে নিয়েছি, সামাদা লিখে আপনারা আমরা হারাতে পারবো না রাজ্য সরকারের কর্মচারী থেকে। কিন্তু এটা জেনে রাখবেন যে আপনার এটার বিরুদ্ধে তদন্ত কিন্তু করবই, এটা কিন্তু নিশ্চিত ভাবে জেনে রাখুন। যারা যারা লোকাবে মানছেন, কি মানছেন? এটা ভারতীয় জনতা পার্টি এখানে কোনো একটা ব্যক্তি দ্বারা চলে না। এটা মমতা ব্যানার্জি বা মমতা ব্যানার্জি পিসি ভাইপোর মতো তাদেরকে উপটকন বানালে এটা খুশি হয় না। এই ভারতীয় জনতা পার্টি একটা সংগঠিত দল। এখানে যা একবার খাতায় লেখা হয়, এই খাতাটা উল্টাতে থাকে, খাতাটা কিন্তু কেউ বন্ধ করতে পারে না। সৌমিত্রকে ম্যানেজ, জামালকে ম্যানেজ করতে পারে, কৌশিককে ম্যানেজ করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ম্যানেজ করতে পারবে না। অতএব সাধু আমরা তাই বলে যাচ্ছি, আমরা জানি আন্দোলনে বলবে যে ফল কি। আগে মল্লারপুরের সমস্ত ব্যবসায়ীদেরকে আমাদের ধন্যবাদ, মল্লারপুরবাসীকে আমাদের ধন্যবাদ। এই এলাকার মানুষের কাছে আমরা করজোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম, কারণ এখানকার থানার আইসি এবং বীরভূমের তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করেছে, এখানে আমাদের মন্ডল প্রেসিডেন্টকে গোবর দড়ি দিয়ে ঘুরিয়েছে। আমি এটুকু বলতে পারি, আপনাদের বাড়ির কাউকে আমরা কোমরের দড়ি দিয়ে ঘোরাবো, আপনার হয়তো পারবো না, কিন্তু আপনার শরীর যোগে জল পড়বে। এটা মনে রাখুন, আপনার ঠিক পরিবারকে আমরা বুঝে নেবো, ঠিক খুঁজে নেবো। আমাদের ঘরের উপরে অত্যাচার করা হবে, আর আপনারা খুব ভালো থাকবেন না। আমরা জানি খাকি আপনাদের পুলিশের বন্ধুকে দিয়ে করাবো, কি লজ্জা লাগবে, কি ভালো লাগবে। আপনাদের পুলিশের বন্ধুদের লাগবে। বাংলার সবচেয়ে লজ্জা হচ্ছে পুলিশ। আজকে বাংলা অন্য জায়গায় সরকার চলছে, এতটা মাথা মতো করে, এতটা বিক্রি হয় না নিজেকে। বিক্রি হওয়ার একটা সীমা থাকে। একটা মানুষের কত টাকা দরকার হয়, একটা পুলিশ অফিসার রেসপেক্ট, পুলিশ অফিসারকে সবাই রেসপেক্ট করে। আপনার অফিসের কাছে ধরতে হবে, কারণ এখানে গুরুজনরা সব ধরা পড়েছে। ওখান থেকে সিবিআই অফিসার আর সমস্ত এনআই অফিসার অভিষেকের বাড়ি ঢুকবে, আর আপনারা সবাই ওর বাড়িতে আটকে যাবেন রাজীব কুমারের মতো। সেদিনই কিন্তু আপনারা বুঝে পেরে যাবেন যে বাংলায় কি হতে চলেছে। শুধু এটুকু বলে রাখি, আমরা তাই এই যে আন্দোলনটাকে এখানে শেষ করছি না, আমরা এই আন্দোলনটাকে রাজ্যব্যাপী নিয়ে এসেছি। আমরা 2, 3, 4 আজকে সমস্ত যুব মোর্চা ছেলেদেরকে, ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা আছে তাদেরকে সকলকে বলে রাখি, 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আমাদের ডেপুটেশন হবে। কলকাতায় শুভমেলাকে নিয়ে মিছিল করব, কলকাতায় ভারতীয় জনতা পার্টির যত কর্মী মারা গেছে আমরা মিছিল করব। আমরা জানি এটা তৃণমূল কংগ্রেসের নেতারা
তার মা আমাকে মিছিল করবেন আর পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাবে। অনুব্রত আছে, কেষ্টও আছে। কি কেষ্ট ভাবাছেন তো? একবার করে বলি, নিজের মানবিকতাকে জিজ্ঞেস করুন। আমি তৃণমূল কংগ্রেস যখন থেকে ছেড়েছি না, গোটা পুলিশ আমার পেছনে লেগে গেছিল, আপনাদের বিজেপি পুলিশ আমার পেছনে লেগে গিয়েছিল, সমস্ত থানার এসপিরা লেগে, সমস্ত জেলার এসপিরা লেগে গেছিল। মানুষ সঙ্গে তাহলে কিচ্ছু হয় না। রাত্রিবেলায় তৃণমূল কংগ্রেস যখন ছেড়েছি, বাপের প্রাশ্চিত্য করছি বিজেপিতে, প্রতিদিন রাত্রিবেলায় ঘুমায়, প্রতিদিন রাত্রিবেলায় ঘুমায়। কারণ একটা কারণে ঘুমায়, আমি জানি ভারতীয় জনতা পার্টি, আমি লড়াই করছি, আমার যদি কিছু হয়ে যায় গোটা বিজেপি পার্টি আছে, আর আপনাদের পিসি ভাই ছাড়া কিন্তু কেউ নেই। পুরুলিয়াতে এর আগে অনেক ঝুলি দেওয়া হয়েছিল, অনেক জায়গায় হত্যা করেছেন, হত্যা করে রেজাল্ট কি হচ্ছে? আমরাই জিতেছি। আমরা আবার বলছি, আপনাদের তৃণমূল কংগ্রেসে যাকে সাপোর্ট করছেন না, সে পূর্ব মেদিনীপুরের মন্ত্রী থাকবে কিনা, এই 25টা দিন পরে আপনাদের তৃণমূল সরকার থাকবে কিনা দেখুন, এটা জোর করে বলতে পারি। অতএব আপনারা এই সমস্ত ঘোষণা করছেন। আমি অনুরোধ করবো বীরভূমের সমস্ত পুলিশ অফিসারদেরকে যে অন্তত পক্ষে আঁকি বর্দিনের একটু সম্মান রাখুন। রাজনৈতিক নেতাদের একটু লজ্জা লাগে। আমরাও চুরি করি মাঝে মধ্যে, কিন্তু আমাদের লজ্জা লাগে যে ভাই মানুষ আমাদেরকে কাউকে মানুষকে জবাব দিতে হয়। আমরা জানি, আমরা তার জন্য সজাগ সতর্ক থাকি। ভারতীয় জনতা পার্টিতে আজও পর্যন্ত 10 বছরে একটা জায়গা তো কেউ খুন ধরতে পারলো না, নরেন্দ্র মোদীর একটা খুন ধরতে পারলো না, নরেন্দ্র মোদীকে কেউ চোর বলতে পারলো না। নরেন্দ্র মোদী আজকে গোটা দেশের সেরা, বিশ্ব সেরা নেতা হয়েছে, গোটা দেশের সেরা, বিশ্ব সেরা নেতা হয়েছে। আর আপনাদের তো কিছু পুলিশ অফিসার হোক যারা তোর দাঁড়িয়ে বলবে যে না এটা চলতে পারে না। তাই আমরা ডাক দিচ্ছি বন্ধু, এই মল্লারপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে, যারা যারা দোকান বন্ধ করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানিয়ে, আমরা 2, 3, 4 পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায়, প্রতিটা থানায় থানায় আমাদের এই কর্মসূচি চলবে। এবং বীরভূমে যে 25টা থানা আছে, 23টা থানা এবং 2টো মহিলা থানা, সেখানেও আমাদের বিক্ষোভ মিছিল হবে, আমাদের ডেপুটেশন হবে, আমরা ডেপুটেশন দেবো। কারণ এটাকে কি করে আন্দোলনে নিয়ে যেতে হয়, এই থানার আইসির বিরুদ্ধে কিভাবে তাকে দোষী সাব্যস্ত করতে হয়, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যাব। এটুকু আপনাদের যুব মোর্চার হিসাবে কথা দিয়ে যাচ্ছি। আর আমাদের দাঁড়িয়ে থাকবে ভারতীয় মাতা কি জয়, জয় শ্রীরাম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ।